উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ সংক্ষেপে জিরামজি প্রকল্পের জেলা স্তরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার, অতিরিক্ত জেলা শাসক প্রিয়াঙ্কা সিং মেহতা, হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল ব্রহ্মচারী, চাকুলিয়ার বিধায়ক মিনাজুল আরফিন আজাদ, রায়গঞ্জের মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি, এছাড়াও জেলার বিভিন্ন ব্লকের প্রশাসনিক আধিকারিক, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন বলেন, নতুন প্রকল্পে বছরে 125 দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে উত্তর দিনাজপুর জেলাকে রাজ্যের মধ্যে প্রথম সারিতে নিয়ে যাওয়ার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল ব্রহ্মচারী বলেন, এই সরকারের মূল লক্ষ্য কর্মসংস্থান বৃদ্ধি এবং মানুষের হাতে কাজ পৌঁছে দেওয়া। প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রত্যেক গ্রামীণ পরিবার কাজের সুযোগ পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিন জেলা শাসক বিবেক কুমার বলেন, জিরামজি প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। প্রকল্পের সমস্ত নির্দেশিকা মেনে স্বচ্ছ ও সময়বদ্ধভাবে কাজ করা হবে। গ্রামীণ এলাকার যোগ্য উপভোক্তাদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে প্রশাসনের প্রতিটি স্তর সমন্বিতভাবে কাজ করবে। একই সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি ও গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক, বাস্তবায়ন প্রক্রিয়া এবং প্রশাসনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার বিভিন্ন ব্লকের আধিকারিকদেরও প্রয়োজনীয় দিক নির্দেশ দেওয়া হয়, যাতে প্রকল্পটি দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত করা যায়। স্যার বলছে আজকে কি ছিলেন এখানে কর্মসূচি আজকে আমাদের জেলা স্তरीय আমরা पंच सम्मेलन প্রোগ্রাম করলাম পিবিজি রামজি বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন যে আমাদের যে 1 জুলাই থেকে আমাদের রাজ্যে আর আমাদের জেলায় চালু হয়েছে। তো তাহলে আজকে যত পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিল মানে আমাদের এমএলএরা, তারপরে আমাদের জেলা পরিষদের মেম্বার, আমাদের সভাপতি and সহকারী সভাপতি, এই লোকজনকে আজকে জেলা আমরা আজকে এখানে ডেকেছি। সঙ্গে সঙ্গে বিডিওরা আছে, আমাদেরও আধিকারিকগণ আছে। তো বেসিক্যালি যে আমাদের যে জিরামজি যে প্রকল্প আছে, যেখানে 125 দিনের জন্য যে কাজ দেওয়া হবে গ্রামের লোকজনকে, 18 বছর যদি কেউ উপরে থাকে, তো তাহলে ওর প্রোগ্রামটা কি আছে, আগে যে এমজি নরেগা ছিল তার থেকে এটা কি তফাৎ হয়েছে, কি কি চেঞ্জেস হয়েছে, তো ওটা আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভকে আমরা জানানোর জন্য আমরা আজকে ওনাদেরকে ডেকেছি। আজকে ওনাদেরকে বোঝানো হবে কি এই কাজটা মানে কি এই যে একটা আছে, এর মাধ্যমে অনেক লোকজন মানে এখানে আবার কাজ পেতে পারে, সুবিধা পেতে পারে। যে আগে যে নরেগা কাজ এখানে কিছু 1-2 বছর ধরে যে বন্ধ ছিল, তাহলে আবার স্টার্ট হয়ে গেছে। আমি লোকজনকে বলবো কি আপনারাও কাছে যে গ্রাম পঞ্চায়েত আছে, অঞ্চল আছে, ওখানে যান, কাজের জন্য অ্যাপ্লাই করুন। অনেক মানে কি কাজ এখানে সুযোগ আছে যে এখানে কাজ পেতে পারেন। 125 দিন, আগে 100 দিন ছিল, এখন 125 দিন হয়ে গেছে। তো তাহলে এটা করলে আমাদের যে বিকশিত ভারত যে আমাদের যে আইনে যে মেন উদ্দেশ্য আছে কি বাই 2047 আমাদের 21 বছর পরে মানে আমাদের মধ্যে আমাদেরকে বিকশিত ভারত করে দিতে হবে। তো যদি গ্রাম আমাদের বিকশিত হয়ে যায়, তাহলে আমাদের জেলায় বিকশিত হবে, আর জেলা বিকশিত হলে রাজ্যে বিকশিত হবে, আর রাজ্যে বিকশিত করে আমাদের দেশও বিকশিত হয়ে যাবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, পুলিক নিউজ।